যুবশক্তি প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন তারা তাদের ৩,০০০ টাকা, যেটা রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে সমস্ত বেকারদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। সেই যুবশক্তি প্রকল্পে কারা টাকা পাবে প্রতি মাসে ৩,০০০ টাকা, তার জন্য কি কি নথি বা কাগজপত্রের প্রয়োজন, কবে থেকে চালু হচ্ছে, কবে থেকে যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকা মাসে দেওয়া হবে, সেই বিষয়ে নবান্নের তরফ থেকে যে গাইডলাইন্স বা নির্দেশিকা চলে এসছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বেকারদের মাসে ৩,০০০ টাকা যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে বাংলায় চালু হবে, কারা পাবে না, কি কি নথি জরুরি, সেই সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু আমরা জেনে নেব। দেখুন, বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তার লক্ষ্যে যুবশক্তি প্রকল্পের ঘোষণা আগেই করেছে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। এবার এই প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থমন্ত্রী বাজেটে জানিয়েছেন কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে যুবশক্তি প্রকল্প চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। 2026 সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তাব পেশ হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল তৈরি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এবং বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই জানিয়ে দেবে সরকার। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পের যে আবেদন প্রক্রিয়া সম্পর্কে এবং যে তার বিস্তারিত তারিখ কবে থেকে শুরু হবে বা কবে আবেদন শেষ নেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে খুব শীঘ্রই সেগুলো জানাবে। তার আগে আজ বাজেটে ঘোষণা করা হয়ে গেল যে চালু হবে যুবশক্তি ভরসা প্রকল্প। দেখতে পাচ্ছেন যুবশক্তি প্রকল্প যে চালু হবে সে বিষয় কিন্তু আজকের বাজেটে নিশ্চিত করে দিয়েছে বর্তমান সরকার। বাজেটে প্রস্তাব দেওয়ার হয়ে গেছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে আগামী অক্টোবর 2026 থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করা হবে। দেখতে পাচ্ছেন বেকার যারা রয়েছে, যাদের বয়স 21 থেকে 45 বছর, তাদের কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। এবং আগামী অক্টোবর মাস থেকে কিন্তু এই যুবশক্তি ভরসা কর্মসূচি চালু করবে রাজ্য সরকার। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের কিন্তু মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন। যারা গ্র্যাজুয়েট এবং বেকার, যাদের বয়স 21 থেকে 45, তারা পাবে ৩,০০০ টাকা। যাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েটের থেকে কম, তারা কিন্তু মাসে ২,০০০ টাকা করে পাবে রাজ্য সরকারের তরফ থেকে এই যুবশক্তি প্রকল্পে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন, যুবশক্তি প্রকল্প কর্মসূচি যে সকল পরিবারের আয় মাসে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। দেখুন, যাদের মাসিক পরিবারের আয় মাসে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন অনেক রকম সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গে। যারা কোনো রকম সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পাচ্ছেন না এবং যাদের মাসিক আয় 1 লক্ষ টাকার কম, তারাই কিন্তু পাবে এই যুবশক্তি প্রকল্পের টাকা। ইস্তেহারের দাবি ছিল রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষার বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে, এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য অন্যতম আকর্ষণ ছিল এই যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুবশক্তি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবার বাজেটে সেই ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণা বেকার যুবক যুবতীদের মুখে হাসি চওড়া করার বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। বেকার যুবকদের জন্য কি কি সুবিধা বাড়লো, এর আগে রাজ্যে চালু থাকা যুবসাথী প্রকল্পে বেকার যুবকেরা মাসে যে ১৫০০ টাকা করে পেতেন, নতুন সরকারের যুবশক্তি প্রকল্পে সেই ভাতার পরিমাণ কিন্তু দ্বিগুণ করে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15,000 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে সরকারি এবং সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু এককালীন 30,000 টাকা দেওয়া হবে আর্থিক সহায়তা। যুবশক্তি প্রকল্পের জন্য 30 কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে 2026 এবং 27 রাজ্য বাজেটে। কি কি নথি জরুরি আছে এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য? দেখুন, ভোটার আইডি কার্ড, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের মতো প্রয়োজনীয় নথিগুলো হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য আপনার ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র সার্টিফিকেট বা মার্কশিট এবং ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস সেগুলো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে যুবশক্তি প্রকল্পের আবেদন করতে গেলে। আজ রাজ্য বাজেটের ঘোষণা মতো আগামী অক্টোবর মাস থেকে রাজ্য সরকারের এই যুগান্তকারী প্রকল্পের সূচনা করতে চলেছেন। এটা নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন। মনে করা হচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কাছে এটা একটা কিন্তু বড় সড় স্বস্তি এনে দিতে চলেছে এই প্রকল্পের ঘোষণা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।